ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তো আপনাদের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছে, তারা কিন্তু ফেসবুকের ভেতরে একটা জিনিস পেতে চায়, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন টুল। ফেসবুকের ভেতরে কিছুদিন আগেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলের জিনিসটা চলে এসেছে, যেখানে প্রত্যেকটা জিনিস একটা টুলের ওপরে চলে এসেছে। অ্যাড অন ডিলস, ইনস্টিম্যাট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলের ভেতরে চলে এসেছে। তাই কিন্তু সবাই এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পেতে চায়, কারণ একবার কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়ে গেলে প্রত্যেকটা কন্টেন্ট এখানে মনিটাইজড হয়ে যাবে, ঠিক আছে। তাই কিন্তু সবাই এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পেতে চায়। এর জন্য কেউ ডুয়েট বা রিমিক্স ভিডিও বানাচ্ছে, তাদের মনে এই প্রশ্নটা আছে যে আমরা যে ডুয়েট বা রিমিক্স তৈরি করছি, এর উপরে আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুল দেবে, কারণ ডুয়েট বা রিমিক্স ভিডিওটা কপি কন্টেন্ট। যারা ডুয়েট কন্টেন্টে কাজ করছে তারা ফেসবুকের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবে কিনা এটা বলে দেবো। যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছে তারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবে কিনা এটাও বলে দেবো। যারা লং ভিডিও নিয়ে কাজ করছে তারা এই কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবে কিনা এটাও আজকে ভিডিওতে আমি বলে দেবো আপনাদেরকে। তো একটা জিনিস এখানে মনে রাখবেন যে আমি যে ভাষাটাই বলবো এটা কিন্তু একদম সহজ সরল ভাষায় বোঝাবো, একদম বাংলা ভাষায় সোজাভাবে আপনাদেরকে বোঝাবো। শুধু একটু মন দিয়ে ভিডিওটাকে দেখবেন, একটু মন দিয়ে ভিডিওটাকে দেখলেই একদম সহজ আর ইজি পদ্ধতিতে আপনাদেরকে বোঝাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা কী। সবার প্রথম বলছি বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা কী। প্রত্যেকটা কন্টেন্ট যেমন এখানে অ্যাড অন ডিলস, তারপরে ইনস্ট্যান্ট অ্যাড, সাবস্ক্রিপশান, বোনাস, এই কয়েকটা জিনিস একটা টুলের ভেতরে চলে এসেছে। আর যে টুলটার ভেতরে চলে এসেছে সেই টুলটার নামই হলো কন্টেন্ট মনিটাইজেশন টুল। আর এটা কিন্তু একটাই সেট আপ, আর এই একটা সেট আপ যদি আপনি একবার পেয়ে গেছেন প্রত্যেকটা কন্টেন্ট মনিটাইজড হয়ে যাবে। এই পর্যন্ত একদম সবাই ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে। এখানে কিন্তু কয়েকটা জিনিস কন্টেন্ট মনিটাইজেশন টুলের ভেতরে থাকবে না, যেমন স্টার আর্নিং কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের টুলের ভেতরে থাকবে না। তারপরে হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের যে আর্নিং, এটা কিন্তু থাকবে না। তারপর রয়েছে এখানে সাবস্ক্রিপশান, এই জিনিসটা থাকবে না। এই তিনটে জিনিস আউট অফ সিলেবাস থাকবে, কন্টেন্ট মনিটাইজেশন টুলের ভেতরে থাকবে না। কন্টেন্ট মনিটাইজেশন টুলের ভেতরে থাকবে তিনটে জিনিস, অ্যাড অন ডিলস, ইনস্টিম্যাট অ্যান্ড বোনাস। এই তিনটে জিনিসই থাকবে, ঠিক আছে। তো চলুন এবার আপনাদেরকে বলছি, আপনারা যদি এই সেট আপ পাননি তাহলে কিভাবে এই সেট আপটা পাবেন। সবার প্রথম অনেক ভাই বন্ধুকে এখানে শর্ট ভিডিও তৈরি করছে, যারা শর্ট ভিডিও এখানে তৈরি করছে তাদের শর্টসে কিন্তু প্রচুর ভিউজ আসছে, 80,000, 90,000, 1,00,000 ভিউজ আসছে। কিন্তু তারা এখানে কমেন্ট করছে, দাদা আমি কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশনের টুলের সেট আপ পাইনি। আমি কেন পাইনি? আমার ভিডিওতে এখানে ভাইরাল হচ্ছে। আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনি যদি 1,00,000-এর উপরে, 2,00,000-এর উপরে ভিউজ মারতেন একটা থেকে দুটো ভিডিওর উপরে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড ও রিলসের যে সেট আপটা এটা কিন্তু সাথে সাথে পেয়ে যেতেন, ঠিক আছে। এটা আপনাকে ফেসবুক দিয়ে দিত। কিন্তু এখন ফেসবুক কিন্তু আপনাকে এই জিনিসটা দেবে না। এর একটাই কারণ টুলের ভেতরে শুধু আপনার অ্যাড ও রিলসের সেট আপটাই নেই, আপনার কিন্তু এখানে ইনস্টিম অ্যাডের সেট আপও রয়েছে। তাই যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছে তাদেরকে কিছু লং ভিডিও তাদের পেজের উপরে ছাড়তে হবে, যেই লং ভিডিওর লেন্থ 3 মিনিটের ওপরে হওয়া চাই, আর যেই ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হওয়া চাই। 2 থেকে 3টে ভিডিও অবশ্যই লংয়ের ভাইরাল হওয়া চাই, নইলে কিন্তু এই অ্যাড অন রিলসের যে সেট আপটা আপনি আগে পেয়ে যেতেন সেটা কিন্তু এখন আর পাবেন না, কারণ এটা কন্টেন্ট মনিটাইজেশন টুলের ভেতরে রয়েছে। আর কন্টেন্ট মনিটাইজেশনের টুলের ভেতরে প্রত্যেকটা টুলকেই আপনাকে ব্যালেন্স করতে হবে। যেমন আপনার এখানে অ্যাড অন রিলসের ওপরে আপনি ভিউজ মারছেন, আপনার ভিডিও এখানে ভাইরাল হচ্ছে, আপনার পেজের রিচ রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, তাই কিন্তু এখানে আপনি এটা আগে পেয়ে যেতেন, কিন্তু এখন এটা পাবেন না। এখন আপনাকে লং ভিডিওর ওপরেও সেম করতে হবে, নইলে কিন্তু আপনি এটা পাবেন না। এই জিনিসটা আশা করি একদম ক্লিয়ার করতে পারলাম। যে যারা শর্টসের জন্য কাজ করছে তারা কিন্তু অবশ্যই একটা দুটো ভিডিও লংও আপনাদেরকে ভাইরাল করতে হবে, যেটা 3 মিনিটের উপরে লেন্থ হওয়া চাই। এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে। এরপরে বন্ধুরা সেম হবে আমাদের ইনস্টিম অ্যাডের ক্ষেত্রে। যারা ফেসবুকের ভেতরে লং ভিডিও তৈরি করছে 3 মিনিটের ওপরে, যাদের লং ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1,00,000, 2,00,000 ভিউজ এসে গেছে, ভিডিওর উপরে প্রচুর রিচ রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, কমেন্ট রয়েছে, ভিডিও লাইক শেয়ার হচ্ছে, তাদের ভিডিওতে কেন তারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাচ্ছে না তারাও কিন্তু কমেন্ট করছে। সেম ব্যাপার, তারা কিন্তু অ্যাড অন রিলসের যে সেট আপ রয়েছে এটাও কিন্তু টুলের ভেতরেই রয়েছে, ঠিক আছে। ফেসবুক কিন্তু এই জিনিসটা খুব চালাকিভাবে কাজটা করে ফেলেছে। এখানে কিন্তু আপনাদেরকে শর্টসের ওপরেও ভিউজ মারতে হবে লং কন্টেন্ট যারা বানাচ্ছে। লং কন্টেন্টের যারা আপনার 1,00,000, 2,00,000, 3,00,000 ভিউজ মেরে দিয়েছেন, আপনাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের শর্টসও একটা থেকে দুটো কিন্তু এখানে অবশ্যই ভাইরাল করতে হবে, নইলে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের টুলের সেট আপ পাবেন না, ঠিক আছে। এই জিনিসটা একদম ক্লিয়ার করতে পারলাম, আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে যারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাচ্ছে না তারা কেন পাচ্ছে না, ঠিক আছে। এরপরে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো ডিপেন্ড করে যার উপরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবেন।
সেটা হলো আপনারা এখানে কিন্তু অনেক ফটো পোস্ট করেন বা অনেক ধরনের টেক্সট পোস্ট করেন, ঠিক আছে, সেগুলোর ওপরেও কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর এঙ্গেজমেন্ট হওয়া চাই, ঠিক আছে, নইলেও কিন্তু আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবেন না। যেমন আপনার একটা ফটো আপনি এখানে পোস্ট করলেন, সেই ফটোটার ওপরে 100-200 লাইক এসেছে, তাহলে কিন্তু ওইটা কিন্তু ভাইরাল হলো না, কম করে 1,000 এখানে হওয়া চাই। এটা কিন্তু ফেসবুক বলেনি, এটা কিন্তু আমি এখানে বলছি যে এটা কিন্তু ফেসবুক বলছে না যে 1,000 লাইকই হওয়া চাই, একটা মিনিমাম 500-700 কিন্তু লাইক হওয়া চাই, কিছু শেয়ার হওয়া চাই, মানে ফটোটার উপরে অবশ্যই এঙ্গেজমেন্ট হওয়া চাই, রিচ হওয়া চাই, এই জিনিসটাই মাথায় নিন, ঠিক আছে। তারপরে আপনি কিছু টেক্সট আপলোড করলেন, সেই টেক্সটটা কিছু লিখে এখানে পোস্ট করলেন, সেই টেক্সটটার উপরে সেম হওয়া চাই। এখানে মানে আপনার পেজের ওপরে প্রচুর পরিমাণ ফলোয়ার্স হওয়া লাগবে, পেজের ওপরে আপনার ভিউজ হওয়া লাগবে, প্রত্যেকটা ভিডিও দেখার জন্য কিন্তু আপনার এখানে অডিয়েন্স হওয়া লাগবে, আপনার পেজের রিচ যেন থাকে, তবেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা দেবে। নইলে কিন্তু ফেসবুক এত পাগল নয়, কেউ কালকে একটা পেজ খুলেছে যেখানে 100-200 ফলোয়ার সাব করে নিয়ে নিয়েছে, সেখানে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে কোনো কারণে, তাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের টুল দিয়ে দেবে, ঠিক আছে। তো এই জিনিসটা শুনতে খারাপ লাগলেও আপনাদেরকে এই জিনিসটাই করতে হবে, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের ওপরেই আপনাদেরকে ভাইরাল করতে হবে। এই জিনিসটা আশা করি আপনাদেরকে একদম ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। এবার বন্ধুরা, যারা ডুয়েট বা রিমিক্স নিয়ে কাজ করছে তারা কি করবে, এবার তারা কিন্তু অবশ্যই কমেন্ট করছে, দাদা আমরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করছি, কপি কন্টেন্ট, ডুয়েট বা রিমিক্স। এবার দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে কিন্তু এটাও রয়েছে, এখানে কিন্তু আপনারা শর্ট ভিডিও ভাইরাল করতে পারেন, সেটা হলো ডুয়েট বা রিমিক্সের ভিডিও, এটাও কিন্তু আপনাদের ভাইরাল হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে অনেকেই বাহাদুরি ফলিয়ে কি করে, তারা কিন্তু বন্ধুরা এখানে 50 রাখে না, এখানে কিন্তু 50 ভিডিওটাকে বানায় না, তাদের এখানে 20 থাকে, ওপরে 80 থাকে, এইভাবে কিন্তু তারা বাহাদুরি ফলিয়ে ভিডিও বানায়। যারা এইভাবে কপি কন্টেন্ট তৈরি করছে তাদেরকে কিন্তু ফেসবুক কখনোই এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ এটা কিন্তু দেবে না। আপনাদেরকে সব সময় একটা মাথায় জিনিস রাখতে হবে যে এখানে কিন্তু ফেসবুক এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, 2025 সালে কিন্তু এটা অনেক রুলস আর রেগুলেশন নিয়ে এসেছে ফেসবুকের ওপরে, তাই কিন্তু আপনাকে খুব সাবধানতা অনুযায়ী কাজ করতে হবে। যেমন যারা কিছু কন্টেন্ট নিয়ে কাজ করে, এআই কন্টেন্ট আপনারা জানেন এখন কিন্তু প্রচুর ভাইরাল এআই কন্টেন্ট, ঠিক আছে, এআই কন্টেন্টের উপরে ডুয়েট বা রিমিক্স তৈরি করে যারা, তারা কিন্তু এআই কন্টেন্টের ভেতরে যে সেটিংটা থাকে এআইয়ের, তারা কিন্তু সেই সেটিংটা অন করেন না। যারা এআই কন্টেন্টের উপর ডুয়েট বা রিমিক্স করেছে, এআই সেটিং অন করেনি, তাদেরকে ফেসবুক কেন মনিটাইজ দেবে আমাকে এই জিনিসটা বলুন। তারা কিন্তু ফেসবুকের গাইডলাইনকে ভেঙে দিয়েছে, তারা কিন্তু বারবার ভুল করছে, তাই কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা কিন্তু এখানে পাচ্ছে না। বা আপনার দেখবেন এখানে পেজে কোনো ইস্যু রয়েছে কিনা, বা পেজে কোনো ধরনের স্ট্রাইক রয়েছে কিনা, এই সব জিনিসগুলো অনেকটাই ম্যাটার করে, কারণ দেখা গেলো তার পেজে ইস্যু রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন এই জন্য কিন্তু পায়নি, ঠিক আছে, পেজে কোনো ইস্যু রয়েছে কিনা এই জিনিসটা আপনাকে চেক করা লাগবে, ঠিক আছে। বা আগে আপনি অনেক দিন আগে কিছু ভুল করেছিলেন, সেগুলো ডিলিট করে দিয়েছেন, পেজে আপনার ইস্যু রয়ে গেছে, আপনি আবার এখানে এসে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এখানে কিন্তু আপনারা কমেন্ট করছেন যে আমি এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমার পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু নেই। এবার এটা আপনি আগে ভুল করে রেখেছিলেন, আপনার এখন এটা গিয়ে আপনি এটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো আশা করি এই জিনিসগুলো একদম ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা, আমি লাইভে কিন্তু এখানে আসার চেষ্টা করছি, আপনারাও কিন্তু লাইভে আসবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। কোন জিনিসটা বুঝতে পারেননি আমি একদম সহজ ভাষায় বলেছি, তবুও যদি আপনারা কোনো জিনিস বুঝতে পারেননি বন্ধুরা না, তো নিচে অবশ্যই সেটা কমেন্ট করে যাবেন ভালো করে, ঠিক আছে, কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হই আপনাদের জন্য, নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন, নিচে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কী করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওতেও করবেন। চলুন, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো